9 নম্বর প্রশ্ন বলছে, শেখ, অনেক লোককে সালাত আদায় করার জন্য বলা হয়, তারা বলেন আমরা সালাত আদায় করি না তো কি হয়েছে, করিনি তো কি হয়েছে, বা করি না তো কি হয়েছে, কিন্তু আমার মন পরিষ্কার। নাম্বার 1 শয়তান। মনে শয়তান আছে আর শয়তান ভিতরে আছে, সেজন্য বলছে পরিষ্কার। কথা বোঝা গেছে? আর শয়তান কথাটা ভিতরে থেকে বের করছে যে আমি শয়তান তোর মনে বসে আছি, তো তুই বল যে আমি খুব পরিষ্কার। তো বলছেন যে আমার মন পরিষ্কার। অন্য লোকেরা সালাত আদায় করে আবার মেয়েদেরকে খারাপ নজরে দেখে, তারপরে অন্যের জায়গা দখল করে, অন্যের হক মেরে খাচ্ছে, আমি তাদের থেকে তো ভালো। তোমার মধ্যে আরও বেশি দোষ আছে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করেন না তার দ্বারা সব হইতে পারে, আর যে আল্লাহকে ভয় করে সে প্রথম নামাজি হবে। যে আল্লাহকে ভয় করে সে কালিমা পড়ে কি হবে? নামাজি হবে। সে কাফের থাকতে পারে না, আর সে বেনামাজি থাকতে পারে না। আগে নামাজ, তারপরে দুনিয়ার অন্য আমল। আগে সালাত। ইন্না আহাম ওমরিকুমুস সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাপতিকে বলতেন উপদেশ দিয়ে, আর সেনাদলকে বলতেন যখন প্রেরণ করতেন জিহাদের জন্য, যে তোমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। আগে সালাত, তারপরে লড়াই। জিত হার পরে, আগে সালাত। এই জন্য যুদ্ধের ময়দানে সালাত কাজা করা যাবে না। সালাতুল খৌফ যেভাবে পড়তে হবে, অস্ত্র চলছে ওর মধ্যে ইশারাতে পড়তে হবে। লাফাচ্ছেন আর পড়ছেন, লাফাচ্ছেন আর পড়ছেন, যেভাবে পড়তে হবে। জি, এত সহজ নয়। বেনামাজি কখনো ভালো মানুষ হইতে পারে না। ভালো করে শোনেন, বেনা বাড়াবাড়িতে বলছে, বেনামাজি কখনো ভালো মানুষ হইতে পারে না। অনেকে বলে যে ওর সবই ভালো, শুধু নামাজটাই পড়ে না। আমি যে সব খারাপ, আমি এর আগেও বলেছি সব খারাপ তার। জি। তো এই যে নামাজি হওয়ার পরে এই অপরাধগুলি করছে, তার চাইতে বড় বড় অপরাধ আপনি করবেন যদি সুযোগ পান। যারা নামাজ পড়ার পর অপরাধ করছে, তো নামাজের তো আর দোষ না, তার দোষ। কিন্তু তার মধ্যে নামাজের যে গুণটা আছে, ভালো গুণ আছে। এই গুণ হয়তো ধীরে ধীরে, এটা হচ্ছে ট্রেনিং কোর্স। কিন্তু মওদুদের ভাষায় ট্রেনিং কোর্স বলছে না, কিন্তু আমার মওদুদের ভাষাটা অন্যরকম। হ্যাঁ, গদিতে পৌঁছার জন্য ট্রেনিং কোর্স। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে নামাজ এমন একটা ট্রেনিং, যেই ট্রেনিং চরিত্রহীনকে চরিত্রবান বানিয়ে দেবে। লুচ্চাকে জেনা থেকে ফিরিয়ে নিয়ে আসবে, সমকামীকে ফিরিয়ে নিয়ে আসবে, মদখোরকে ফিরিয়ে নিয়ে আসবে। মদখোর নামাজ পড়ুক, বলছো নামাজ পড়ো, তাহলে তুমি একদিন মদ ছাড়বে। দাদা বোঝা গেছে? যত রকম অপরাধ হোক না কেন, খুনি নামাজ পড়লে ফিরে আসো, চোর ডাকাত নামাজ পড়ো, নামাজির চোর বেনামাজির চোর চেয়ে অনেক ভালো। আসমান জমিনের পার্থক্য। চোর ডাকাত তারপর নামাজ পড়ুক, একদিন হয়তো চুরি ডাকাতি ছাড়বে, তাকে ধিক্কার দিয়ে ভিতরে আঘাত করবে যে তুই নামাজি, আর তুই কী করে চুরি করছিস, তুই ডাকাতি করছিস, তুই মানুষের টাকা পয়সা বেইমানি করছিস, ধার নিয়ে রেখেছে। নামাজ পড়ো, হতে পারে যে আল্লাহর ভয় অন্তরে আসবে, আমি নামাজ পড়ছি আর মানুষের হক মেরে রেখেছি, দিয়ে আসি, নিজে থেকে দিয়ে আসবে। তো বলছেন আমি তাদের থেকে তো ভালো। তাদের থেকে ভালো কি করে জানলেন? আল্লাহ ভালো বললে তো ভালো। বেনামাজিকে আল্লাহ কাফের বলেছে, চোরকে আল্লাহ কাফের বলেননি, ডাকাতকে আল্লাহ কাফের বলেননি, খুনিকে আল্লাহ কাফের বলেননি, জেনাকারীকে আল্লাহ, ব্যভিচারকারীকে আল্লাহ কাফের বলেননি। হ্যাঁ, কথা বোঝা গেছে? গীবতকারীকে আল্লাহ কাফের বলেননি। মানুষের বেঈমানি করলে কাফের হয় না যদি হালাল না মনে করে, কিন্তু নামাজ না পড়লে ইসলাম থাকে না, কাফের হয়ে যায়। ভালো করে জানতে হবে, কোরআন হাদিসের কথা এটি। আমি না হয় সালাত আদায় করি না। হ্যাঁ, আপনি সালাত আদায় করেন না তো আপনার মতো খারাপ মানুষ আর নাই। আপনি বরং যে সালাত আদায় করে না মুরতাদ হয়ে গেল। মুরতাদ যারা জন্মসূত্রে অমুসলিম, তাদের চাইতে নিকৃষ্ট, এটাও সেটা রাখে। মুরতাদ যে হয়ে যায় ইসলাম থেকে, একটা নাস্তিক হিন্দুর চাইতে খারাপ, একটা নাস্তিক খ্রিস্টান চাইতে খারাপ, একটা নাস্তিক মুসলিম সমাজের ইহুদির চাইতে খারাপ। কথা বোঝা গেছে না? জি। জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলাম নষ্ট করেছে সে নাস্তিকতার দ্বারা, অথবা বেনামাজি হয়ে, অথবা কবর মাজারে সিজদা করে, তারা কিন্তু এতে খারাপ, অমুসলিমের চাইতে খারাপ। কারণ ও জন্মসূত্রে অমুসলিম। কিন্তু জন্মসূত্রে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সংরক্ষণ না করে তুমি কি করলে? ধ্বংস করলে নিজের ইমান ইসলামকে। জি, এই জন্য নিকৃষ্ট।